সবার প্রথমে তোমরা এটা বলো যে তোমরা তোমাদের লাইফে কি চাও। ভালো নাম্বার আনতে চাও, নাকি ভালো স্কোর করতে চাও, নাকি টপ করতে চাও, নাকি কোনো এক্সাম ক্লিয়ার করতে চাও? এক্সামের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। ইয়া ফির একটা ভালো কেরিয়ার বা ভালো ফিউচার তৈরি করতে চাও? তো সবার প্রথমে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কি করতে চাও। তো এই ইচ্ছাগুলি কিভাবে পূরণ হবে, বা এই ইচ্ছাগুলি পূরণ করতে গেলে কি কি করতে হবে? ভালো করে পড়তে হবে নাকি অন্য কিছু করতে হবে? যদি ভালো করে পড়তে হয় তাহলে কিভাবেই বা আমরা ভালো করে পড়বো? তো আজকের ভিডিও এটি যে যে আমরা কিভাবে সঠিকভাবে সঠিক ওয়েতে পড়তে পারবো। So in this video I will share you 3 amazing study tips. এই স্টাডি টিপস গুলিকে, এই সিক্রেট স্টাডি টিপস গুলিকে ফলো করে তোমরা ভালো স্কোর করতে পারবে বা ভালো নাম্বার তুলতে পারবে, এবং যে কোনো জিনিস ফোকাসের সাথে ফোকাস দিয়ে তোমরা করতে পারবে। তো সবার প্রথমে হচ্ছে কোয়ান্টিটির উপর না, কোয়ালিটির উপর ধ্যান তোমাদের দিতে হবে। যেমন ফোকাস অন কোয়ালিটি নট কোয়ান্টিটি। কারণ কোয়ালিটি কিভাবে ধ্যান দেবে? কারণ যে কোনো একটা জিনিস তোমরা যদি সাপোজ পড়তে বসো, তাহলে সেটাকে খুব ভালো করে অ্যাক্টিভ স্টাডি করতে হবে। অ্যাক্টিভ স্টাডি মানে হলো যে কোনো একটা জিনিসের উপর ফোকাস, 100% ফোকাস সেখানে পড়ার মধ্যে থাকতে হবে। যদি পড়তে বসো তাহলে ফোকাসটা তোমাদের পড়ার মধ্যেই থাকতে হবে। দেখা গেল পড়তেছো ঠিক, কিন্তু তোমাদের ব্রেন অন্য কোথাও আছে, কোনো মেলাইতে আছে, বা কোথাও বন্ধুদের সাথে ঘুরতে যাবে তার প্ল্যানিং চলছে, বা বাইরে কি হচ্ছে, বাইরে কে গল্প করতেছে, সেই চিন্তা ভাবনা তোমাদের মাথায় যদি থাকে, তাহলে সেটা তোমাদের হবে না। সেটা তোমার হচ্ছে কোয়ান্টিটির উপর চলে গেল। কোয়ালিটির উপর ধ্যান দিতে হবে, অ্যাক্টিভ স্টাডি করতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ স্টাডি। তো 1 ঘন্টা যদি পড়ো তাহলে ওই 1 ঘন্টায় অ্যাক্টিভ স্টাডি করতে হবে। তোমাদের 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়তে হবে না। তোমরা যদি 8 ঘন্টা 10 ঘন্টা পড়ো আর অ্যাক্টিভ স্টাডি যদি না করো, তাহলে ওই পড়ার কোনো ভ্যালু নেই। তোমরা যদি 1 ঘন্টা পড়ো এবং অ্যাক্টিভ স্টাডি করো, তাহলে ওই 1 ঘন্টা 8 ঘন্টার সমান, 8 ঘন্টা থেকে বেশি ভ্যালুযোগ্য হবে। তো ধ্যান রাখবে সবসময় ফোকাস অন কোয়ালিটি নট কোয়ান্টিটি। এন্ড সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাক্টিভ রিকল। যখন তোমরা পড়লে, আমরা সাধারণত করি কি, বই পড়লাম, পড়ার পর কি করি, উঠে চলে যাই। বই পড়লাম, বই বন্ধ করলাম, উঠে কোথাও চলে গেলাম, খেলতে চলে গেলাম, বা কোনো কোথাও গল্প বা কোথাও ঘুরতে চলে গেলাম। সেটা করবে না, অ্যাক্টিভ রিকল করবে। পড়ার পরে রিকল করবে যে আমি কি পড়লাম, সামারাইজ করার চেষ্টা করবে যে আমি কতটা পড়লাম, বা আমার যেটা পড়লাম সেটার মধ্যে আমি কি বুঝলাম। সেটা আধা ঘন্টা পর বসে কোথাও বসে মনে করার চেষ্টা করবে যে কোন কোন সাবজেক্ট থেকে পড়লাম, কি পড়লাম, সেটা অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমাদের একবার পড়লেই মনে থাকবে। তোমাকে বারবার ওই জিনিসটা প্রতিনিয়ত পড়তে হবে না, যে এখনই পড়লে আধা ঘন্টা পর আরো পড়তে হবে, সেটা করতে হবে না যদি তোমাদের অ্যাক্টিভ রিকল পাওয়ারটা থাকে। তোমরা যদি তোমাদের অ্যাক্টিভ রিকল পাওয়ারটাকে বাড়াতে পারো। থার্ড স্টেপ হচ্ছে রিপিটেশন টেকনিক। এখন পড়ার পরে রিপিট করতে হবে। এটা যে আমি আজকে একটা পড়া পড়লাম আর এক্সামের আগে গিয়ে পড়লাম, তাহলে দেখবে কিছুই মনে নেই। আজকে হয়তো আমার খুব ভালো পড়া ক্লিয়ার হয়েছে, কিন্তু এই পড়াটাকে যদি আমি রিভিশন না দিই, টাইম টু টাইম রিভাইজ না করি, তাহলে এক্সামের আগে গিয়ে আমার কিচ্ছু মনে থাকবে না। আর আজকের আমার পড়াটা তখন ফেল হয়ে যাবে, কোনো লাভ হবে না। তো মেন কথা হচ্ছে রিপিটেশন টেকনিক। পড়াশোনার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিপিটেশন। তোমার যতবার রিপিটেশন করবে বা যতবার রিভাইজ করবে, তোমাদের তত ওই পড়াটা ভালো হবে। আজকে মনে করো রিপিটেশন কিভাবে করবে, সেটা হলো আজকে পড়লাম, আজকে যে কোনো একটা সাবজেক্ট টপিক পড়া হলো, এটা 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে, যেটা তোমাদের সুবিধা, 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে তোমার সেটাকে আরেকবার রিভাইজ করবে। তারপরে 1 সপ্তাহ পরে বললাম, তারপরে আবার 15 দিন, 14 দিন, 15 দিন পরে আরেকবার রিভিশন করবে। এইভাবে যদি 3 বার 4 বার তোমরা রিভিশন করো গ্যাপ দিয়ে, তাহলে দেখবে ওই পড়াটা তোমাদের সারা বছর মনে থাকবে। তোমাদের আর চিন্তা করতে হবে না যে ওই পড়াটা আমাকে আবার মুখস্থ করতে হবে বা আবার প্রথম থেকে শুরু করতে হবে। এইরকম তোমাদের কোনো কিছু করতে হবে না। তো এই গেল 3টা মোস্ট টেকনিক্স যে পড়াশোনার মধ্যে যে কিভাবে তোমাদের করতে হবে। একটা হচ্ছে ফোকাস অন কোয়ালিটি নট কোয়ান্টিটি, অ্যাক্টিভ স্টাডি, যেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল বলতেছি, এবং সেটা আর একটা হচ্ছে তোমাদের রিপিটেশন টেকনিক। এই 3টে জিনিস তোমরা ফলো করো, দেখবে তোমাদের প্রিপারেশন একদম 0 থেকে লেভেলে, আপার লেভেলে প্রত্যেক দিন প্রতিনিয়ত উঠবে।